ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের ইংলিশ ড্রাফট রিপোর্টের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছো যে অনলাইন গেমিং অ্যান্ড ইয়থ মানে অনলাইন গেমিং এবং যুব সমাজ নিয়ে আম, এটা একটি রিপোর্ট। তো বর্তমান সমাজে মানে হ্যাঁ, নাওএডেজ এই বর্তমান সমাজে বর্তমান মুহূর্তে এটি একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমি কিন্তু তোমাদের জন্য রেগুলারলি এই ইংলিশ রিপোর্ট নিয়ে ভিডিও নিয়ে আসছি। এর আগে আমি বাংলা প্রতিবেদন রচনা নিয়েও এসেছিলাম এবং এইটা বর্তমান মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা থেকে এক্সামে প্রশ্ন না এলে অসম্পূর্ণই থেকে যাবে। হ্যাঁ, এবং বর্তমান সমাজে এই অনলাইন গেমিং নিয়ে কিন্তু প্রচুর ইস্যু দেখা যাচ্ছে, প্রচুর আর্থিক লস ইয়াং জেনারেশনের মধ্যে এবং এই নিয়ে গভর্নমেন্ট থেকে বিলও নিয়ে এসছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। তোমরা ব্যাংকে গেলে দেখতে পাবে অনেক প্রত্যন্ত গ্রামের মহিলা বা পিতামাতাগুলো আসছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। তাদের ছেলেরা বা মেয়েরা অনলাইন গেমিং খেলে যে টাকাটা পাচ্ছে, কোনো টাকা যদি অ্যাকাউন্টে ঢোকে সেটা অটোমেটিক কিন্তু গভর্নমেন্ট ফ্রিজ করে নিচ্ছে। তো এই নিয়ে অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আজকের রিপোর্ট। হেডিংটি দেখো, গ্লিচ ইন লাইফ, ইয়ং কট ইন সাইবার লুপস। এইভাবে হেডিংটাকে আকর্ষিত করার চেষ্টা করা হয়েছে। গ্লিচ মানে হচ্ছে ত্রুটি। যেরকম দেখতে পাবে তোমাদের দেখো না, টেকনিক্যাল যে গ্লিচ বলা হয়, ওয়েবসাইট গ্লিচ, এই টার্মটাকে এখানে ইউজ করা হয়েছে। গ্লিচ ইন লাইফ মানে জীবনের ত্রুটি। ইয়থ কট ইন সাইবার লুপ মানে কি, সাইবার লুপের মধ্যে আমাদের যুব সমাজ আটকে পড়েছে। তো দেখো, বাই স্পেশাল কারেসপন্ডেন্ট, ডিসেম্বর 2, 2025, কলকাতা। In modern India, online gaming has ballooned from a casual hobby to widespread, widespread cultural phenomenon, especially among the youth. With the rapid growth of technology, interactive graphics, and high-speed internet, millions of young people now spend hours in thrilling virtual environment. But beyond the screen, the question remains, is online gaming good or bad? হ্যাঁ, তো তো এই যে বিষয়টা এখানে আমি লাস্টে এই টার্মটা অ্যাড করা হয়েছে, তার কারণ এটা কি সত্যিই ভালো না খারাপ? ফিজিক্যাল গেমের থেকে এই যে ব্যাপারটা, এটা কিন্তু বর্তমান সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এক্সামে দেখবে আসবেই। হ্যাঁ? তো এখানে দেখো, মডার্ন ইন্ডিয়া, এই যে আধুনিক ভারতে অনলাইন গেমিং একটি সাধারণ শখ থেকে একটি বিস্তৃত মানে বেলুন মানে কি, ফুলে উঠেছে, বিস্তৃত। ফ্রম ক্যাজুয়াল হবি মানে সাধারণ শখ থেকে সাধারণ শখ কি, ছবি আঁকা, গান গাওয়া, গল্পের বই পড়া, এই সমস্ত থেকে অনলাইন গেমিংটা কিন্তু একটা বিশালভাবে বিস্তৃত আকার ধারণ করেছে। ওয়াইড স্প্রেড, হ্যাঁ, বিস্তৃত হয়েছে। তো এরকম একটা কালচার মানে সংস্কৃত ঘটনাতে পরিণত হয়েছে। ঘটমান, হ্যাঁ, ঘটনা বা ঘটমান, ঠিক আছে? বা ঘটনাতে পরিণত হয়েছে। স্পেশালি অ্যামং দ্য ইউথ মানে সাধারণত যুবকদের ক্ষেত্রে। সাধারণত অনলাইন গেমিংটা যুবকরাই খেলে বা এই মিডল এজরাও কিন্তু এই যে গ্যাম্বলিং, এটাও তো এক ধরনের গেম। এতেও কিন্তু অনেক জুয়া খেলছে এর মাধ্যমে। উইথ দ্য র্যাপিড গ্রোথ অফ টেকনোলজি, ইন্টারেক্টিভ গ্রাফিক্স, হ্যাঁ, প্রযুক্তি ইন্টার ইন্টার ইন্টারেক্টিভ মানে আকর্ষণীয় এরকম গ্রাফিক্সের কারণে, তারপর হাই স্পিড ইন্টারনেটের কারণে মিলিয়নস অফ ইয়াং পিপল নাও স্পেন্ড আওয়ার অফ থ্রিলিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে কি, এই রোমহর্ষক ভার্চুয়াল, হ্যাঁ, যে জগতের কোনো অস্তিত্ব নেই, ভার্চুয়াল এনভায়রনমেন্টে তারা কিন্তু এনজয় নিচ্ছে সেটা। বাট বিয়ন্ড দ্য স্ক্রিন, এই স্ক্রিনের বাইরেও, এই জগতের বাইরেও, এটাই বোঝানো হয়েছে যে এই জগতের বাইরেও বা স্ক্রিনের বাইরে যে কোয়েশ্চেন থেকে যাচ্ছে, এটা ভালো না খারাপ? তারপরে প্যারা দেখো, রিসেন্ট ডেটা সাজেস্ট দিস ইজ নো স্মল পাস টাইম। As of 2024, India's online gaming user base is estimated about 488 million, with projection reaching 517 million by 2025. But behind the booming number lies a growing concern. A recent nationwide survey of urban Indian parents found that on average 47% report their children spend 3 or more hours daily on social media, online games.
and 52% acknowledge a gaming related addiction. Many of these games contain themes unsuitable for small children, such as wanton violence, foul language, sustained abuse, sexual content, gender stereotypes, and a disregard. দেখো, এখানে একটা কিছু ডেটা 2024 এর ডেটা অনুযায়ী, হ্যাঁ, এই ক্রমবর্ধমান সংখ্যার পেছনে এই যে ইন্ডিয়ান গেমিং ইউজার বেস এস্টিমেটেড অ্যাবাউট মানে 488 মিলিয়ন এই গেম খেলছে 2024 অনুযায়ী, কিন্তু 517 মিলিয়নে পৌঁছে যাবে কি 2025-এর মধ্যে। বাট দ্য বিহাইন্ড দ্য বুমিং নাম্বার, মানে এই যে বিহাইন্ড দ্য বুমিং মানে ক্রমবর্ধমান, এই যে বুমিং নাম্বার এটা তো বাড়ছে, সেটাই বলছে ক্রম বর্ধমান। দেখো কিছুই না, এই ওয়ার্ডটা একটু আনকমন, এগুলো একটু তোমাদেরকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে, নাহলে তোমাদের নম্বর বাড়বে কি করে? হ্যাঁ, ওই মানে তথাগত বইয়ের বা সেরকম নোটের অনুযায়ী তোমাদের লিখলে নম্বর কিন্তু বাড়বে না। বর্তমান নিউজ পেপারে বা সম্পাদকীয়তে যেভাবে লেখা হয় সেভাবে তোমাদের লেখার চেষ্টা করতে হবে। লাইজ এ গ্রোয়িং কনসার্ন, মানে এটা একটা গ্রোয়িং কনসার্ন, দেশব্যাপী একটি মানে উদ্বেগের, মানে এটা গ্রোয়িং কনসার্ন মানে এটা একটা ক্রমবর্ধমান উদ্বেগ। ঠিক আছে? রিসেন্ট নেশনওয়াইজ সার্ভে করা আরবান ইন্ডিয়া, মানে কি শহরতলি যে ভারতীয় প্যারেন্ট মানে আম আ বাবা-মা এরা এদের রিপোর্ট অনুযায়ী কিন্তু 47% রিপোর্ট দেয়ার চিলড্রেন, মানে তাদের শিশুরা ৩ ঘন্টারও বেশি সময় দিচ্ছে এতে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেম বা অনেক ওটিটি প্ল্যাটফর্মেও। অ্যান্ড 52% অলরেডি কিন্তু গেমিং এ অ্যাডিকশন। মেনি অফ দিস গেম কন্টেন্ট থিমস আনসুইটেবল, মানে অনেক থিম আছে যেগুলো আনসুইটেবল, মানে অনেক ভালগার থিম ইউজ করা হয়। হ্যাঁ, মানে ছোট বাচ্চাদের জন্য সেটা সুইটেবল না, সাচ এস ওয়ান্টন ভায়োলেন্স। ওয়ান্টন মানে কি, মানে মানে কি বলবো, মানে ওয়ান্টন ভায়োলেন্স বিষয়টা এরকম যে তোমরা রাউডি শুনেছো তো? রাউডি, হ্যাঁ? দাবাং, হ্যাঁ? উচ্ছৃঙ্খল, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওয়ান্টন ইউজ করা হচ্ছে। উচ্ছৃঙ্খল মানে অ্যাকচুয়ালি ওয়ান্টন মানে হচ্ছে অসচ্ছ উম আ সৎ চরিত্র, অসৎ চরিত্র মানে যার চরিত্র ভালো না, অসৎ চরিত্র। তো এখানেই কিন্তু ওয়ান্টন, কিন্তু এখানে রাউডি, উচ্ছৃঙ্খল, যেমন প্রচুর ভায়োলেন্স গেম ইউজ করা হয়। মারা-ধরা এই সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু ব্রেনে প্রচুর এফেক্ট করে। ফাউল ল্যাঙ্গুয়েজ, নোংরা ভাষা, অ্যাবিউজ, সেক্সুয়াল কনটেন্ট, অনেক সেক্সুয়াল কনটেন্ট, হ্যাঁ? আ তারপর মাদকদ্রব্যের ব্যবহার, জেন্ডার স্টিরিওটাইপ। স্টিরিওটাইপ মানে হচ্ছে মানে আ ওই কি বলবো? বাঁধা ধরা। যে বাঁধা ধরা রীতি অনুযায়ী, মানে বাঁধা ধরা। এই যে বাঁধা ধরাকে স্টিরিওটাইপ বলা হয় না? যে প্রাচীন স্টিরিওটাইপ স্টিরিওটাইপ এই ধরনের মানুষ, এই জেন্ডার স্টিরিওটাইপ অ্যান্ড ডিসরিগার্ড মানে কি লিঙ্গ বৈষম্য, এই সমস্ত বিষয় কিন্তু এই গেমগুলোতে ফুটে ওঠে। ঠিক আছে? এই যে সাবস্টেন্স অ্যাবিউজ মানে অনেক মাদক দ্রব্যের ব্যবহার, আ মাদক দ্রব্যের এই সমস্ত কিন্তু ইনফ্লুয়েন্স দেয়। হ্যাঁ? তারপর moreover, in 2025, the government highlighted alarming financial losses. It estimated that around 45 crores Indian engaging in paid online games losing nearly 20 100 crore annually, raising flag over financial harm, especially among impressionable youth. Faced with this crisis in August 2025, the Indian Parliament passed the Promotion and Regulation of Online Gaming Act 2025, banning all real money online game and betting. The act aimed to curb financial harm, regulate gaming platforms, and promote safer e-sport and social gaming. দেখো, এই যে বলছিলাম না যে ব্যাংকে গেলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এরকম প্রচুর ইস্যু কিন্তু আমিও দেখতে পাচ্ছি যে অনেক গ্রামের লোক আসছে, গার্জেন আসছে যে আমাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের টাকা কেন তুলতে পারছি না। তো ওরা তখন বলছে, দেখুন আপনার ছেলেরা কিন্তু অনলাইন গেম খেলেছে, কিন্তু একটু ভালো করে খোঁজ নিন। সেখান থেকে যদি কোনো টাকা ঢুকে থাকে সেটা তৎক্ষণাৎ কিন্তু সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করা হচ্ছে। তাহলে এটাই বলছে, moreover 2025 the government highlighted alarming financial loss, মানে এত ফাইন্যান্সিয়াল লস হয়েছে, হ্যাঁ? It estimated around 45 crore, মানে এত
ক্রোর ইন্ডিয়ান এঙ্গেজিং পেইড অনলাইন গেম, মানে এতজন মানে অনলাইন গেমে টাকা দিয়ে খেলছে এবং সেখানে প্রচুর গ্যাম্বলিং হয়। হ্যাঁ? এই যে 20,000 কোটি টাকা অ্যানুয়ালি লস। রেজিং ফ্ল্যাগ মানে প্রতিবাদের ঝড়। এই সমস্ত টার্মগুলো তোমাদের একটু জানতে হবে। প্রতিবাদের ঝড়। প্রতিবাদের ঝড় উঠেছে। এটা এই ফাইন্যান্সিয়াল হার্মের জন্য স্পেশালি এমন ইমপ্রেসেবল ইয়থ, মানে কি, যে সমস্ত ইয়থগুলো প্রভাবশালী তরুণদের মধ্যে এটা প্রতিবাদী ঝড় উঠেছে। ফেস উইথ এ ক্রাইসিস, দিস ক্রাইসিস, এরকম সংকটে আগস্ট 2025-এ ইন্ডিয়ান পার্লামেন্ট পাস এ প্রমোশন রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট। এই যে গেমিং অ্যাক্ট মানে বিল পাস করা হয়েছে, এখানে ব্যানিং অল রিয়েল মানি অনলাইন গেম। দেখবে লুডো, ক্যারাম প্রত্যেকটা কিছুতেই কিন্তু এই বেটিং, গ্যাম্বলিং এই সমস্ত জিনিসগুলো চলে এসেছিল। এই যে ড্রিম ইলেভেন থেকে শুরু করে, হ্যাঁ? তারপরে ক্রিক ইলেভেন প্রচুর কিছু আছে। এই সমস্ত সবথেকে বড় লজ্জার বিষয়, আমরা যাকে আইডল মনে করি তারাই কিন্তু এই গেমগুলোর প্রচার করে এসেছে এবং গভর্নমেন্টের মদতেই। হ্যাঁ? তো সেটা পার্সোনাল বিষয় হয়ে যাচ্ছে। এটা তো আর লেখা যাবে না। কিন্তু এটাই, এই এতটা যখন সিচুয়েশন খারাপের দিকে চলে গিয়েছে তখন দেখছে যে গভর্নমেন্ট এটা তো আমাদেরকে এখন ব্যান করতে হবে, তখন এই অ্যাক্টটা চালু করে। ঠিক আছে? তো দি অ্যাক্ট এইমস টু কার্ভ ফাইন্যান্সিয়াল হার্ম, রেগুলেট গেমিং প্ল্যাটফর্ম অ্যান্ড প্রমোট সেফার ই-স্পোর্টস। মানে এইভাবে যদি এটা বন্ধ করে সুন্দর ই-স্পোর্টস এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল এভাবে যদি মানে আরো আম উৎসাহ দেয়া যায়, হ্যাঁ? সোশ্যাল গেমিং এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। এটাই হচ্ছে এটার লক্ষ্য। তারপর দেখো উপসংহার। Nevertheless, online gaming is not purely destructive. For millions, it remains a source of entertainment, social interaction, and even creative career pathways like sports or gaming design. তাহলে এখানে বলেছে তা সত্ত্বেও অনলাইন গেমিং সম্পূর্ণ ধ্বংসাত্মক নয়। হ্যাঁ? এটা কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রাকটিভ নয়। হ্যাঁ? মানে মিলিয়ন লাখ, লাখ মানুষের জন্য বা লাখ, লাখের জন্য এটা একটা বড় এন্টারটেইনমেন্ট বিষয়। সময় কাটানো, হ্যাঁ? সোশ্যাল ইন্টারেকশন, মানে সবার সাথে কানেক্টেড হওয়া। অনেক গেমের মাধ্যমে কিন্তু এই যে গ্রুপ ক্রিয়েট করে কানেক্ট হওয়া যায়, বন্ধুত্ব করা যায়। এই সমস্ত জিনিসগুলো বা অনেক ক্রিয়েটিভ উম মানে কেরিয়ারের পাথওয়ে, মানে এই যে গেমিং প্ল্যাটফর্ম নিয়ে প্রচুর ইউটিউবার থেকে শুরু করে প্রচুর সংস্থা কিন্তু অনেক ইনকাম করছে এখান থেকে। এটাও একটা ইনকামের প্রসেস। এইভাবে ই-স্পোর্টসটাকেও কিন্তু মানে প্রাধান্য দেয়া হচ্ছে। তো তোমাদের কিন্তু টাইটেল ই-স্পোর্টস নিয়েও দিতে পারে। যে তোমাদের দিয়ে দিল ই-স্পোর্টস, স্পোর্টস গুড অর ব্যাড, হ্যাঁ? বা স্পোর্টস রিলেটেড টু দ্য ইয়থ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের হেডিং দিতে পারে। একই বিষয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তারপর দেখো লাস্ট প্যারা, the for a vast generation online gaming remains a battleground where virtual victories and often end in real world losses. The challenge now is collective awareness, responsible uses, parental guidance, and support system to prevent digital entertainment from becoming a trap. মানে এটাই বোঝানো হয়েছে যে এই সমস্ত মানে ভার্চুয়াল গেম, হ্যাঁ? যে ব্যাটল গ্রাউন্ডে কি জিতে গিয়ে কি মনে হয় যে আমরা ওই ভার্চুয়াল গেমের ব্যাটল গ্রাউন্ডে আমরা জিতে গেলাম, ভিক্টরি চলে এলো, কিন্তু আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে। এটাই বোঝানো হয়েছে। দ্য চ্যালেঞ্জ ইজ নাও কালেক্টিভ অ্যাওয়ারনেস। তার বলছে এখন এটাই হচ্ছে সবথেকে চ্যালেঞ্জের বিষয়, যে সম্মিলিত সচেতনতা, তারপর রেসপন্সিবিলিটি, দ্য প্যারেন্টাল গাইডেন্স, পিতামাতার নির্দেশনা, সাপোর্ট সিস্টেম, মানে বিভিন্ন আ নির্দেশনা, সাপোর্ট সিস্টেমের মাধ্যমে প্রিভেন্ট ডিজিটাল এন্টারটেইনমেন্ট ফ্রম বিকামিং ট্র্যাপ। তার মানে এরকম ডিজিটাল এন্টারটেইনমেন্টের মাধ্যমে যেন আমরা ট্র্যাপে না পা দিই। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন একটা চ্যালেঞ্জের বিষয়। তো এই হচ্ছে আজকের প্রতিবেদন। খুবই ইম্পোর্টেন্ট এই নিউজ, রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। হ্যাঁ? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই হচ্ছে আমার পিডিএফ আ আ টেলিগ্রাম গ্রুপ। এখানে তোমরা জয়েন হও। আমি চেষ্টা করব এখানে তোমাদেরকে রিসেন্ট আপডেট এবং অনেক কিছু তথ্য দেওয়ার, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আগামীতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো। ফলো রেখো। থ্যাংক ইউ।